আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাভারের হেমায়তপুরের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এই এলাকাটা সম্পূর্ণ আসলে কৃষি নির্ভর একটি এলাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটা, ক্ষেতটা, এটা হচ্ছে গাজরের, এবং বিঘায় বিঘায় গাজর চাষ করা হচ্ছে এখানে। এবং আমার সামনে আছে লাউ গাছ, বিশাল লাউয়ের বাগান। প্রচুর পরিমাণে লাউ হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছটা, এটাই আসলে মূলত গাজর হিসেবে হয়। এই যে দেখেন, এই যে এটার ভিতরেই গাজর। এর সামনে আছে আপনারা ওই যে বড় এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুট্টার চাষ করা হয়। তো এটা একটি কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর এলাকা। আমরা একটু এই যে বিঘায় বিঘায় জমি যে আসলে গাজর চাষ করা হচ্ছে, এই ক্ষেতের যিনি আসলে জমি জমা চাষবাস করেন, এই গাজরের বাগান, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার নাম হলো মোহাম্মদ শাকিল। আমি এই এলাকা অনেকগুলা জমিন করতেছি। এখানে দেখতেছেন লাউ গাছ, ভুট্টা গাছ, তার গাজর গাছ, তারপরে এখানে অনেক অনেক ফসল করতেছি। আল্লাহর রহমতে আমার ফসলগুলো অনেক ভালো হইতেছে। তো দোয়া করবেন আপনারা যেন বাড়ির যাই পৌঁছাইতে পারি, এই জন্য শুভকামনা চাই সবার কাছে। আর সরকার থেকে আমি আবেদন চাই যেন আমার হেল্প করার জন্য, আমি যেন কিছু ব্যবসা আরো উন্নত করতে পারি। যাক, আলহামদুলিল্লাহ। শাকিল ভাই, আপনি যে এই কয়েক বিঘা জমিতে যে গাজর চাষ করছেন, আসলে এই গাজরগুলো থেকে তো আসলে উঠানোর পরে আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো ঢাকা সিটিতে বা বিভিন্ন শহরগুলোতে যায়। জি জি, হ্যাঁ, ঢাকাতে তো আপনি এই চাষবাস করে আপনার আসলে এই আপনি যে কৃষিটাকে যে একজন পেশা হিসেবে নিয়েছেন, এটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি দীর্ঘদিন ঢাকাতে একটা জব করছিলাম। এখন জবেই মাঝে মাঝে যাই, কিন্তু আমি এখানে ব্যবসা করতেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনি এখানে ওই যে বিভিন্ন যে প্রান্তিক চাষি আছে যারা বদলা দেয়, এদেরকে নিয়ে আপনি? আমি আরো 10-12 জন লোক আছে আমার, ওরাই দেখাশোনা করে। আমি থাকি ঢাকাতে, আসি সপ্তাহে একবার পরিচালনা করি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার পরিচালনা করে আপনি আসলে এত সুন্দর যে কৃষি খামার করেছেন, এটার জন্য ভালো লাগে। আমাদের সামনে আছে শাকিল ভাইয়েরই এক বড় ভাই, মামুন ভাই। মামুন ভাই, এই যে আপনার চাষবাস, আসলে এত সুন্দর এলাকা, যে আসলে এই যে ঢাকার অদূরেই কাছাকাছি, যে এটা আসলে আমরা জানতাম না। আসলে আপনাদের কথা শুনে এসে আমার খুব ভালো লাগছে, আপনারা দাওয়াত করছেন ঘুরে দেখে। তো এই যে মাইলকে মাইলকে যে গাজর, আসলে এত সুন্দর যে গাজর গাছ, আসলে আমি আগে চিনতাম না যে এই গাজরের পাতাগুলো এরকম হয়। আমি মনে করছিলাম ধনিয়া পাতা, কিন্তু গাজর। তো এই গাজর চাষ করে আপনাদের কেমন কি খরচ হয় বা লাভ হয়? খুব খুব সীমিত খরচ আর কি। আমি মনে করি যে আমরা আগে জব করতাম বা এখনও জব করি, এখানে মনে করেন যে আমার এরকম অনেকগুলা, মানে আমার বলতে আমাদের আর কি, আমরা এসব করি। আমাদের অনেকগুলো এমনি কামলা আছে, তারা সবগুলো দেখাশোনা করে আর কি। আমরা জাস্ট মাঝে মাঝে সপ্তাহে এসে জমিতে এসে আমরা দেখাশোনা করে যাই, আবার চলে যায়, তারা সব কিছু করে। তবে আমি চাই আপনারাও আসেন, আপনারাও এগুলো করেন। খুব মানে অল্প দিনে খুব ভালো আর কি করতে পারবেন আর কি, সাশ্রয় হতে পারবেন আপনারা, কারণ এতে খরচ খুব কম। প্রথমে করে আপনারা এই যে জমিটা উর্বর করে, প্রথমে মানে চাষ করে মাটি করে, ওখানে সার কীটনাশক অনেক কিছু দেওয়ার পরে তারপরে এই দানাগুলো করলে, তখন এই গাছ আস্তে আস্তে গাছ বড় হয়ে যায়, তখন পানি সেচ দিয়ে মানে অনেক আর কি অনেক কিছু করতে হয়। আসলে আপনাদের মানে ফসফেট, ইউরিয়া, এগুলো আসলে প্রথম অবস্থায় জমি যখন চাষ উর্বর করা হয় তখন অনেক কাজ আছে। এখানে আপনার মেশিন দিয়ে, ট্রাক্টর দিয়ে হাল দেয়, মানে তিন হাল দিই, 3বার হাল দিয়ে, তারপরে প্রথম বিচি হালাই, তার হাল দিই, আবার হাল দেয়া, মই দিয়া, তারপরে অনেক কষ্ট হয়, যত্ন হয়, পরিশ্রম হয়। এমনি অনেক গাছ বড় হয়ে যায় না, সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে। এখানে ভয় আছে, কেউ চুরি করে নেয়। এখানে নাইট থাকে তিনজন, মানে রাত্রে এটা পাহারা থাকে। তারপরে এখানে ওষুধ দেওয়ার জন্য 5 জন আছে। যাক, আলহামদুলিল্লাহ। আসলে আমরা বন্ধুরা, এই যে আমাদের শাকিল ভাই, উনি বেশ অনেক এরিয়া নিয়েই গাজর চাষবাস করে এবং বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে, যার কারণে আমরা আসলে খেতে পারি। তো আপনাদেরকে আজকে দেখালাম এখানে যে চাষবাস এবং কৃষি, যে আপনার লাউ গাছ, তারপর গাজরের যে বিশাল বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, একদম মাইলকে মাইল
আসলে অসাধারণ, এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।